স্বাগতম ডিটি ডিজিটাল টেকে। আপনি কি এমন কিছু গ্যাজেট খুঁজছেন যেগুলো আপনার দৈনন্দিন জীবনকে আরও সহজ, মজাদার এবং আধুনিক করে তুলবে? আজকের এই ভিডিওতে আমরা দেখাবো এমন কিছু দুর্দান্ত গ্যাজেট যেগুলো দেখলে আপনি সত্যিই চমকে যাবেন। চলাফেরা, কাজকর্ম কিংবা বিনোদন সব ক্ষেত্রেই এই গ্যাজেটগুলো এক কথায় অসাধারণ। তাই একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিওতে এমন কিছু ডিভাইস আছে যা আপনি আগে কখনো দেখেননি। চলুন দেখা যাক আজকের অসাধারণ কিছু প্রযুক্তি। ইডা সিটিবট একটি স্মার্ট ইকোসিস্টেমে অন্তর্ভুক্তির মাধ্যমে ইডা সিটিবট আরবান মোবিলিটিকে একটি সম্পূর্ণ স্বায়ত্তশাসিত রোবট যান হিসেবে পুনর্কল্পনা করে। রেল ভিত্তিক ট্রাফিকের পরিপূরক ছাড়াও একটি পাবলিক পরিবহন এবং পণ্য বিতরণ ব্যবস্থা হিসেবেও কাজ করে। সিটিবট অন্যান্য রোবটের পাশাপাশি স্মার্ট সিটি নেটওয়ার্কের সাথে যোগাযোগ করতে পারে। এর অভিযোজনগতা এবং মডুলার ডিজাইনের কারণে এটি আবাসন, যাত্রী পরিবহন, পণ্য পরিবহন, শহর পরিষ্কার করা বা পার্ক রক্ষণাবেক্ষণ সহ একাধিক উদ্দেশ্যে কাজ করতে পারে। এটি বিভিন্ন ইউটিলিটি মডিউলের সাথে একত্রিত হয়ে নগর বা শিল্প অঞ্চলে যে কোনো পরিবহন বা কাজের পরিস্থিতি পরিচালনা করতে পারে। সুতরাং ইডা সিটিবট নগর উন্নয়নের চাহিদা পূরণ করে, ক্রমবর্ধমান ট্রাফিক ভলিউম পূরণ করে এবং পরিবেশ বান্ধব, দক্ষ এবং স্কেলেবল পরিবহন সমাধান প্রদানের মাধ্যমে জনগণকে সমৃদ্ধ করে। ডিজিটাল মাইক্রোপেমেন্ট সিস্টেমের সাথে মিলিত হলে এটি নতুন ব্যবসায়িক মডেল অফার করে এবং ভবিষ্যতের গতিশীলতার জন্য একটি গেম চেঞ্জার। কিলো ওল একটি জিপ সিজে, একটি ছোট পিকআপ ট্রাক এবং একটি ইউটিভির উপাদানগুলির সমন্বয়ে। কিলো ওল একটি ব্যতিক্রমী বৈদ্যুতিক অফরোডার। আমরা বহনযোগ্যতা, কার্যকারিতা এবং স্থায়িত্বের লক্ষ্যে কাজ করেছি। এর নকশায় এটি যে কোনো ভূখণ্ড জয় করতে পারে। এর সর্বোচ্চ গতি প্রতি ঘন্টায় ৮০ কিলোমিটার। এর ওজন মাত্র ৩৫০ কিলোগ্রাম এবং এর রেঞ্জ ৭০ বা ১৪০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। বসার জায়গাটি মৌলিক এবং মডিউলারভাবে ডিজাইন করা হয়েছে। কাঠের প্যানেলিং ব্যবহার করে ড্রাইভিং অভিজ্ঞতাকে প্রথমে রাখা হয়। গাড়িটিতে একটি বড় কাস্টমাইজেবল লোড এরিয়াও রয়েছে। ম্যাগনেসের দক্ষ এবং বিনোদনমূলক ড্রাইভিং মূলত এর ছোট ১৬ কিলোওয়াট মোটরের জন্য দায়ী। এটি এমন একটি খেলনা যা দিয়ে প্রাপ্তবয়স্করা আসলে খেলতে পারে। প্রস্তুতকারকের মতে বুদ্ধিমান এবং কার্যকারী হওয়ার পাশাপাশি এই গাড়িটি শহরের চারপাশে ভ্রমণের জন্য একটি বিনোদনমূলক এবং চিন্তামুক্ত উপায়ও প্রদান করে। প্রচলিত গাড়ির বিপরীতে এটি চলাচলের উপর একটি নতুন দৃষ্টিভঙ্গি প্রদান করে। অ্যাভি ড্রোন ২১০ টেরা লাইটার। এওন ২১০ টেরা লাইটার একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন ইউএভি এর সাহায্যে স্বয়ংক্রিয় কার্গো ডেলিভারি সম্ভব হয়েছে। এর বর্ধিত পরিসর এবং ১০০ কিলোমিটার পর্যন্ত বহন ক্ষমতার কারণে এটি কৃষি ও শিল্পের বিস্তৃত ব্যবহারের জন্য উপযুক্ত। এই ড্রোনটি সর্বোচ্চ ১৬ কিলোগ্রাম ওজন বহন করতে সক্ষম এবং দীর্ঘ দূরত্ব ভারী লিফট কার্গো পরিবহনের জন্য পরিবেশগতভাবে সচেতন পছন্দ। ২১০ টেরা ব্যাটারি বিদ্যুৎ দ্বারা চালিত। এর ট্যান্ডেম রোটার ডিজাইনের মাধ্যমে লজিস্টিক কার্যকলাপের সাথে এর অভিযোজনগতা বৃদ্ধি পায়, যা দৃশ্যমান দৃষ্টিসীমার বাইরে সমস্ত আবহাওয়ার পরিস্থিতিতে স্থিতিশীলতার নিশ্চয়তা দেয়। অপারেশনগুলি অ্যাভি রনির মালিকানিদ অটোপাইলট প্রযুক্তির মাধ্যমে সম্ভব হয়েছে, যা কম শব্দ উৎপাদনের কারণে বিশেষায়িত পাইলটের প্রয়োজনীয়তা দূর করে। ২১০ টেরা লাইটারটি এমন পরিবেশে ব্যবহার করা যেতে পারে যেখানে পটভূমির শব্দ উদ্বেগের বিষয়। সুবিধাজনক পরিবহনের জন্য এটি ৩টি বিভাগে আসে এবং দ্রুত স্থাপনের জন্য দ্রুত সাইটে একত্রিত করা যেতে পারে। অ্যাসেন্টো গার্ড অত্যাধুনিক স্বায়ত্তশাসিত রোবট, যা অ্যাসেন্টো গার্ড নামে পরিচিত, নিরাপত্তা খাতে নাড়া দিতে প্রস্তুত। এর পেছনের কোম্পানি নিরাপত্তা কার্যক্রম উন্নত করার জন্য এআই এবং রোবোটিক্স ব্যবহারের জন্য $৪.৩ মিলিয়ন বরাদ্দ করা হয়েছে। বিশেষায়িত বহিরঙ্গন টহলগুলিতে ব্যবহারের জন্য ডিজাইন করা হয়েছে। অ্যাসেন্টো গার্ড সহজেই এবং দ্রুততার সাথে বিভিন্ন ধরনের ভূখণ্ড পরিচালনা করতে পারে। এর অনেক উচ্চ প্রযুক্তির বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে থার্মাল এবং ইনফ্রারেড ক্যামেরা। এটি নিজেই চার্জ করার ক্ষমতা রাখে এবং এর ব্যাটারি লাইফ ৪ ঘন্টারও বেশি। মানুষের অংশগ্রহণ ছাড়াই রোবটটি ক্রমাগত কাজ চালিয়ে যেতে পারে, কারণ এর সমস্ত আবহাওয়ার ক্ষমতা এবং নিরাপদ হাঁটার গতি। সেন্টোয়েস রোবোটিক্স একটি পরিষেবা প্রদানকারী হিসেবে ব্যবসাগুলি অত্যাধুনিক অ্যাসেন্টো গার্ডকে মাত্র ১ ঘন্টার জন্য ভাড়া করতে পারে। এর যুক্তিসঙ্গত মূল্যের সাথে সাথে খরচ কমাতে পারে। নিরাপত্তা জোরদার করতে চাওয়া কোম্পানিগুলির নাগালের মধ্যে অ্যাসেন্টো গার্ড। পাইক পেলিকান কার্গো স্বায়ত্তশাসিত বৈদ্যুতিক বিমানের ক্ষেত্রে পাইক একটি পেলিকান কার্গো সবার আগে রয়েছে। পরিবেশ সচেতন সরবরাহের ক্ষেত্রে একটি বিশাল অগ্রগতি, কারণ এটি বিশ্বের বৃহত্তম শূন্য নির্গমন মালবাহী জেট,
যার চিত্তাকর্ষক পরিসীমা 200 মাইল পর্যন্ত এবং পণ্য সম্ভারের পরিমাণ 66 ঘনফুট। পেলিকানের নকশাটি অনুমতি দেয় পেলিকান কার্গো সম্পূর্ণ স্বায়ত্তশাসিতভাবে পরিচালিত হওয়ার জন্য তৈরি। এটি 400 পাউন্ড পর্যন্ত ওজন বহন করতে পারে। শেষ মাইল পর্যন্ত বিমান পরিবহনের জন্য ডিজাইন করা হয়েছে। এই বিমানটি পাইকের অনন্য স্বায়ত্তশাসিত বৈদ্যুতিক ফ্লাইট ইঞ্জিনের উপর নির্মিত। এটি লোডিং এবং আনলোডিং সহজতর করার জন্য একটি বর্ধিত পরিসর এবং উচ্চতর পেলোড ক্ষমতা প্রদান করে। এটিতে একটি নোজ লোডিং সিস্টেম রয়েছে, যার মধ্যে রয়েছে একটি চলমান কার্গো ট্রে, পেলিকান কার্গো, 50 কিলোওয়াট অদলবদলযোগ্য লিথিয়াম আয়ন ব্যাটারি এবং 4টি বৈদ্যুতিক মোটর। এটি এক ট্রিপ থেকে অন্য ট্রিপে দ্রুত যাওয়া সম্ভব করে তোলে। পেলিকান কার্গোর সম্পূর্ণ অপ্রয়োজনীয় প্রকোষী সিস্টেম জাহাজের সর্বোচ্চ অগ্রাধিকার সুরক্ষাকে সন্তুষ্ট করে। লেকা BLK-2 বিশ্বের প্রথম সম্পূর্ণরূপে সমন্বিত লিডার মানববিহীন আকাশযান হল লেকা BLK-2। এই স্বায়ত্তশাসিত উড়ন্ত লেজার স্ক্যানারটি অত্যাধুনিক বাধা এড়ানোর প্রযুক্তিতে সজ্জিত, যা বাতাস থেকে বাস্তবতা ধারণ করা অত্যন্ত সহজ করে তোলে। এই ডিভাইসের উদ্দেশ্য হল ভবন, কাঠামো এবং পরিবেশের বাইরের অংশ ধারণ করে উড়ার সময় ত্রিমাত্রিক বিন্দুমেঘ তৈরি করা। BLK-2 এর ওজন মাত্র 1 কিলোগ্রাম এবং এটি সহজেই যে কোনো জায়গা পরিবহন করা যেতে পারে এবং দ্রুত স্থাপন করা যেতে পারে। উড়ে যাওয়ার জন্য BLK ব্যবহার করা সহজ। আপনাকে যা করতে হবে তা হলো আপনি যে এলাকাটি স্ক্যান করতে চান তা নির্ধারণ করতে হবে। একটি বোতাম টিপুন এবং এটি উড়তে প্রস্তুত। এর পাশাপাশি একটিতে একটি ইনডোর মোড রয়েছে, যা বিশাল অভ্যন্তরীণ এলাকা স্ক্যানে ব্যবহার করা যেতে পারে। রিয়ালিটি ক্লাউড স্টুডিও BLK থেকে সরাসরি ডেটা আপলোড করার অনুমতি দেয়, যা পরে স্টোরেজ, ভিজুয়ালাইজেশন এবং সহযোগিতামূলক উদ্দেশ্যে ব্যবহার করা যেতে পারে। আইপ্যাডের জন্য BLK-2 ফ্লাই লাইভ অ্যাপ হল রিমোট কন্ট্রোল মেকানিজম, যা এটিকে কাজ করতে দেয়। H2 ফ্লাই হাই 4 একটি হাইড্রোজেন ফুয়েল সেল সিস্টেম H2 ফ্লাই হাই 4 এর জন্য চালনা সরবরাহ করে, যা একটি অগ্রণী বিমান। 4টি আসন বিশিষ্ট এই বিমানের প্রথম উড্ডয়ন ঘটে 2016 সালে। চালনার ক্ষেত্রে HY4 হাইড্রোজেনের উপর নির্ভর করে, যা পরে তার জ্বালানি কোষ প্রযুক্তির মাধ্যমে শক্তিতে রূপান্তরিত হয়। এই শক্তি বৈদ্যুতিক মোটরকে চালায়, যা বিমানটিকে ওড়ার ক্ষমতা দেয়। এটি হাইড্রোজেন ফুয়েল সেলের মাধ্যমে পরিবেশ বান্ধব এবং দক্ষ বিমান চালনার সম্ভাবনা তৈরি করে। এটি বিমান ভ্রমণের জন্য একটি টেকসই বিকল্প, কারণ এর ফলে এমন বিমান তৈরি হয় যা তরল হাইড্রোজেন দ্বারা জ্বালানিতে বিশ্বের প্রথম পাইলটের ফ্লাইট সফলভাবে সম্পন্ন করে শূন্য নির্গমন উৎপন্ন করে। 2023 সালে HY4 বিশ্বব্যাপী একটি নতুন রেকর্ড স্থাপন করে। এর ফলে এর পরিসর 750 কিলোমিটার থেকে 1500 কিলোমিটারে প্রসারিত হয়। HY4-এ 80 কিলোওয়াট শক্তির একটি বৈদ্যুতিক মোটর স্থাপন করা হয়েছে, যার ক্রুজিং গতি ঘন্টায় 145 কিলোমিটার। বিমানের ব্যাটারি থেকে 45 কিলোওয়াটের একটানা বিদ্যুৎ উৎপাদন পাওয়া যায়, যার স্টোরেজ ক্ষমতা 1 ডিগ্রিতে প্রায় 21 কিলোওয়াট। CEL বাণিজ্যিক বিমানকে কার্বন মুক্ত করা একটি বিশাল পদক্ষেপ। পুল লাইভ একটি বিপ্লবী অগমেন্টেড রিয়ালিটি টুল, যা সম্পূর্ণরূপে রূপান্তরিত করে। বিলিয়ার্ডস খেলা হয় পুল লাইভ এয়ার, যা পর্তুগাল ভিত্তিক একটি কোম্পানি 4G'র দ্বারা তৈরি করা হয়েছে। কিউবল এবং টেবিলের সীমা কেবলমাত্র একটি প্রজেক্টর এবং ক্যামেরা দিয়ে চিহ্নিত করা যেতে পারে, যা টেবিলের উপরে কৌশলগতভাবে স্থাপন করা হয়। একবার এটি ম্যাপ করা হয়ে গেলে এটি রিয়েল টাইম গাইড প্রজেক্ট করবে, যা গেমের অভিজ্ঞতাকে আরও উপভোগ্য করে তুলবে। সিস্টেমের পক্ষে স্কোর প্রদর্শন করাও সম্ভব। অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের পাশাপাশি খেলোয়াড়রা সমন্বিত সামাজিক নেটওয়ার্ক টুলের মাধ্যমে টেবিলের একটি নির্দিষ্ট অবস্থা লোড বা শেয়ার করতে সক্ষম, যা কার্যকারিতা সমৃদ্ধ। সম্প্রদায়টি সেই টেবিলের জন্য সেরা সমাধানের জন্য ভোট দিতে পারে। অবস্থা এবং সমাধানগুলি একে অপরের সাথে ভাগ করা যেতে পারে। পুল লাইভ এয়ার পুল বা বিলিয়ার্ডের খেলাটিকে সম্পূর্ণ নতুন স্তরে নিয়ে যায়, খেলোয়াড়দের জন্য আরও গতিশীল এবং আকর্ষণীয় অভিজ্ঞতা প্রদান করে। লেক্সেল X1 একটি লাইডার স্ক্যানার, যা ক্ষুদ্র, শক্তিশালী এবং নির্ভুল। LEL X1 বাস্তব জগতের দৃশ্য ধারণ করতে সক্ষম এবং দ্রুত বিস্তারিত 3D মডেল তৈরি করতে সক্ষম। কোনো পোস্ট প্রসেসিং ছাড়াই রিয়েল টাইম ডেটা ক্যাপচার এবং তাৎক্ষণিক ডেটা প্রিভিউ উভয় বৈশিষ্ট্যই এই সিস্টেম দ্বারা অফার করা হয়, যা বিস্তৃত অ্যাপ্লিকেশনের জন্য অত্যাধুনিক স্ল্যাম প্রযুক্তি দ্বারা চালিত। জরিপ, ম্যাপিং এবং 3D প্রিন্টিং সহ এই গ্যাজেটটি, যা হালকা এবং সমন্বিত উভয়ই, একটি অনবদ্য পছন্দ। LEL X1 দ্বারা সাব-মিলিমিটার নির্ভুলতা প্রদান করা হয়, যা তার উচ্চ কর্মক্ষমতা সম্পন্ন লাইডার সেন্সরের জন্য বিখ্যাত।
পরিবহন এবং ক্ষেত্রে ব্যবহার করা সহজ হওয়ার পাশাপাশি এটি ব্যবহারকারী বান্ধব হওয়ার জন্য ডিজাইন করা হয়েছে, যার কাঠামো কম্প্যাক্ট এবং উভয়। লেক্স ওয়ান প্রথম বাজারে আসে 2023 সালে এবং তারপর থেকে এটি এই খাতের মধ্যে একটি বিশ্বস্ত উপকরণ হিসেবে বিকশিত হয়েছে। এই ছিল আজকের চমৎকার কিছু গ্যাজেট, যেগুলো সত্যি আমাদের দৈনন্দিন জীবনকে আরও সহজ ও স্মার্ট করে তুলবে। আপনার সবচেয়ে পছন্দের গ্যাজেটটি কোনটি? নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন। আর প্রযুক্তির আরও দারুণ ভিডিও পেতে ডিটি ডিজিটাল টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে।